তাহলে মা আজকে কি বানাচ্ছ? আজকে আমি বানাবো সিমলা লঙ্কার চপ। সিমলা লঙ্কার চপ? হ্যাঁ, সিমলা লঙ্কা মানে ক্যাপসিকাম? হয় যাই হোক, সিমলা লঙ্কাও বলে, ক্যাপসিকামও বলে। ক্যাপসিকামও বলে। ওকে, চলো তাহলে দেখাও। চলে এসো। দেখুন, আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এটা আমি ভালোভাবে কেটে নেব চপের আকারে। এই যে, এই দেখুন এইভাবে কেটে নিতে হবে নাকি? পুরোটা কেটে নিতে হবে। এই যে এইভাবে কেটে নিতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখুন এইভাবে কেটে নিতে হবে আপনাদেরকে ক্যাপসিকামগুলো নাকি? হ্যাঁ, ক্যাপসিকামগুলো আমি যেভাবে কাটলাম আপনারাও কেটে নেবেন। তারপর আমি সরিষার তেল দিচ্ছি 1 চামচের মতো, বড় চামচে। আর একটু লাগছে, একটু সামান্য, মানে 1.5 চামচ পুরোপুরি না? 1.5 চামচ নয়, 1 চামচ আর অল্প অল্প। এটা আমি আলুর পুরটা যেটা বানাবো সেটার জন্য আমি তেল দিলাম। আর এটাই আমি কয়েকটা দিচ্ছি মশলা। দেখাও কি কি দিচ্ছ। এটা কালো জিরে, কালো জিরে ফোড়ন, ফোড়ন, 5টা লঙ্কা নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা 5টা, চেরা কাঁচা লঙ্কা। একটু পরিমাণ মতো হলুদ, একটু সামান্য, হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ, হাফ চামচ থেকেও কম। এটা একটু ভাজা মশলা দিলাম 1 চামচের মতো। তোমার ওই বাড়ির যেটা বানাও না? আমি যেটা বাড়িতে বলে দাও, আরেকবার বলে দাও। ধনে থাকে, জিরে থাকে, শুকনো লঙ্কা 2-1 থাকে, একটু গোলকি গুঁড়া। আমি আঁচটা কিন্তু কম করে দেবো। হ্যাঁ, তাহলে পুড়িয়ে যাবে না? হ্যাঁ, মশলাটা কম আছে না, পুড়ে যাবে। এরপরে আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটা মতো, হ্যাঁ, একটা বড় আলু ছিল। গ্রেড করে মানে ওইটা ইয়ে করেছিলে প্রথমে, সিদ্ধ করে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটু পরিমাণ মতো নুন। এটার কাছে টেকনিকটা কি মা? আলুটার কাছে আলুটা পুরটা খুব ভালোভাবে ভাজতে হবে, এটাই তো টেস্টটা লাগে না। এখানে কিন্তু আমি সিমলা লঙ্কা করছি না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, আমি শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। আর কোনো মশলাই দেবো না, আমি শুধু একটু ভাজা মশলা, একটু সামান্য যে হলুদ গুঁড়ো দিলাম যেটা দেখালাম। আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, এটাতে একটু সেন্ট ভালো হয় কস্তুরি মেথিতে। গন্ধটা উঠছে কিন্তু কস্তুরি মেথি। এটা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এরপরে নামাবো, ঠান্ডা হতে দেবো। নিয়ে নিচ্ছি, এটা গোলার জন্য 2 চামচ নিলাম। এই চামচে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, কম বেশি। এখানে আমি হাফ চামচ নুন দিচ্ছি, একটু কালো জিরে, বেকিং সোডা একটু, বেকিং সোডা একটু। বেকিং ভালো সোডাতে তো মুচমুচে হয় না, হয়। চপের যারা বানাবে। পুরো এটা আমি ভালোভাবে মিক্স করব। এই যে, এরপর আমি একটা ব্যাটার বানাবো। এরপর আমি জল দেব পরিমাণ মতো, দিয়ে ওটা ফেটবো। বেসনটা খুব ভালোভাবে ফেটাতে হবে, চপের মতো ব্যাটারটা বানাবো। তো বন্ধুরা এই দেখুন, আমি এরপরে এই যে ক্যাপসিকামটা আছে সেটাতে আমি আলুর পুর দিয়ে এটা ভরাবো। দেখুন,
এইভাবে করতে হবে। দুপাশেই কি করতে হবে? না, এক পাশে, এক পাশে করে এরকম হ্যাঁ, আলুটাকে হ্যাঁ। ফিল করতে হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, ওকে, ঠিক আছে, এইভাবে আমি সবগুলোই করে নিব। আর একটা দেখাচ্ছি। দেখাও। এটা কিন্তু বিশাল টেকনিক, কি বলো? বিশাল দিচ্ছ টেকনিক। এইভাবে এটা তুমি কার কাছে শিখেছো রেসিপিটা? সব মাদের কাছেই শিখেছি, তো বড়দের কাছ থেকেই শিখেছি। বিভিন্ন ধরনের করা, এগুলো আমরা কোথা থেকে পাবো শিখে? এই যে এইভাবে আমি সবগুলাই করে নিব। দেখুন, করে নাও। তো বন্ধুরা, এইভাবে সবগুলোকে আপনাদেরকে একের পর এক ঠিক এইভাবে করে নিতে হবে। মা একবার দেখিয়ে দাও না ওই পাশটা ফিরিয়ে। এই পাশটাতে কিন্তু কোনো রকম আলু হবে না, না এক পাশে হবে, এক পাশে হবে। এক পাশটা পুরো বেসনে পুরো যখন ডুববে তখন এক পাশে বেসনের টেস্টটা লাগবে, বেসনের আর এক টেস্টটা, পাশে আলুর আলুর টেস্টটা। টেস্ট তো লাগবে। এইভাবে সবগুলোই কিন্তু করে নিতে আপনারা হবে। করে নেবেন। হ্যাঁ, সেইভাবে। এইভাবে, হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে দেখতে, কি বলুন? চলুন এরপর তাহলে বেসনে এটা দেবে মা। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এই হালকাভাবেই দিব, বেশি আর গরম করব না। এই যে এটা আছে না, এইটা এইভাবে ডুবাতে হবে। আচ্ছা, এটা কি লোহার কড়াই যে দিয়েছো মা? এটা লোহার কড়াই ভালো হয় নাকি? লোহার কড়াইয়ে ছাকাছাকি খুব ভালো হয়। এটাও সেম নাকি? এইভাবে ছেড়ে নিতে হবে। এই যে এইভাবে তেল গেলে একটু ছিটকাবে হবে, যাতে গায়ে ছিটলে ঠিকমতোভাবে ইয়ে হয়। উপরটা খুব ফুলে উঠবে। উল্টে নিতে হবে, দুপাশে ফিল ইয়ে করতে হবে যাতে ঠিকমতোভাবে এটা হয়, ভাজাটা হয়। ভাজাটা হবে। এক পাশে উল্টে দিলাম, আবার এই পাশে একটু এইভাবে করতে হবে। খেতে খুব টেস্ট হয়। দেখেই পরেই তো জিভে জল চলে আসছে। খাওয়াটা তো বাদিয়ে দাও। আর এটাতে বেশি মশলা লাগে নাই তো, এই জন্য। বন্ধুরা, আপনাদেরও কি আমার মতনই লাগছে? আশা করি মনে হয় লাগবে। আমি যেটুকু বুঝতে পারছি আপনাদেরও কিন্তু এগুলো দেখে পরে প্রচুর তেলে ভাজা মানে প্রচুর কিন্তু লাভের জিনিস, কি বলবো? হ্যাঁ, সে তো বটেই। আমাদের পুরুলিয়াতে তো খুবই বেশি। পুরুলিয়া না, সব জায়গাতেই চলছে। না না, সব জায়গা থেকেও পুরুলিয়াতে প্রচুর। আমি যখন চেন্নাই গেছিলাম মা, বুঝলে, আমাদের এখানে তো মিষ্টির দোকান সচরাচর তুমি দেখতে পাবে, মানে প্রতিটা জায়গাতেই দেখতে পাবে। সেটাও কি সারি একদম 3-4টা করে মিষ্টির দোকান পাও একসাথে। কিন্তু চেন্নাই যেখানে গেছিলাম আমি খুঁজেই পাচ্ছিলাম না মিষ্টির দোকান, জানো? মিষ্টি খাই নাই তো। ওদের বেশিরভাগ ইডলি, ধোসা, এগুলো তেলে ভাজা খাই, মানে অল্প খুব পরিমাণ, কম। না, অল্প। ওরা কিভাবে খায়, কাঁচকলা আর বেগুনি খায়। কাঁচকলাটা দিয়ে আমরা যেমন পুর বানাচ্ছি না, ওদের কিন্তু তেলটা না সব ওই নারকেল তেল দিয়ে তৈরি, জানো তো? সর্ষের তেল নাই, নারকেল তেল দিয়ে সবই বানায়। ওরা নারকেল তেলেই বেশি ব্যবহার করে এখন। তবু এই দিকের সব যাচ্ছে বেঙ্গলের ইয়েতে বলে ওরা অনেকটা চালটা রাখে, না হয় ওদের তো আতপ চাল। আতপ চাল, হ্যাঁ। একটা হোটেলে গেলাম তো আতপ চালে দিচ্ছি। আর সব জিনিসেই ওদের ওই চিনি, হ্যাঁ, চিনিটা থাকবে। কিন্তু আর কারিয়া কিন্তু পাতা থাকবে। কিন্তু একটা জিনিস দেখেছি, ওদের কিন্তু সুগার নেই। না, তো ওরা বেশি ভাতের প্রচলন নাই তো। আমাদের বাঙালিদের ভাত খাই তো মরে না, ভাত আর চা। ওদের তো চা এর নেশা নেই। ওদের সকালবেলা হলো ওদের ওই ইডলি, ধোসাই, বড়া এইসবগুলাই ওদের চলে, মানে ওদের নাস্তা বলতে ওইটাই। আর বন্ধুরা, এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে চপগুলো করে ক্যাপসিকামের চপ। বাহ, মা আরো 2-3টা চপের রেসিপি দেবে তো ভালো ভালো। দেবো। সে একটা করে তুমি করেছিলে না অনেকদিন আগে, কিসের ছিল ওটা? ভেজিটেবল ছিল তো। ভেজিটেবল না, একটা কি দিয়ে করেছিলে, আর একটা কি দিয়ে চপ টমেটো করেছিলে? দিয়ে হয়। হ্যাঁ, টমেটো দিয়ে হয়, হ্যাঁ, বেগুন দিয়ে হয়। তারপরে কিছু দিয়েই ভেজিটেবল নানা রকমের হয়। তো বন্ধুরা, একের পর এক সব দেখাবো। ওইটাও দেখাবো, ইয়ে দিয়ে টমেটোর যে চপ এটা আছে, চপটা আছে, ওটাও দেখাবো।
হয়ে গেছে নাকি মা? এটা আমার হয়ে গেছে, এরপর আমি তুলে নিব। তুলে নিচ্ছি না? এইভাবে ভেজে নিতে হবে লাল করে। এই যে ওয়াও, এই দেখুন আমাদের ক্যাপসিকামের চপ হয়ে গেছে। দুর্দান্ত আপনারাও বানিয়ে খান, খেয়ে দেখুন কেমন হয়, জানাবেন কেমন হয়েছে। আমার তো দেখি খুবই লোভ লাগছে, কখন খাই মনে হচ্ছে। তো চলুন বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। তো হয় বন্ধুরা, আমি চলে এসেছি এরপর টেস্টের পালা। আপনাদেরকে ক্যাপসিকামের চপ খেয়ে দেখাবো কেমন হয়েছে। একটু নুন লাগবে, মানে আমার, আপনাদের না। আমি একটু নুন বেশি খেতে ভালোবাসি, অবশ্য বিট নুন, সাদা নুন না। হেভি মুচমুচে এবং পুরো খাস্তা। যতবার নিচ্ছি বাইট তত রকমের টেস্ট পাচ্ছি। অসাধারণ, এক কথা বললে ফাটাফাটি। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন বাড়িতে এবং আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে। একটু খেয়ে নিই তারপর জানাচ্ছি। ফাটাফাটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুনত্ব ভিডিওগুলো আপনারা আগে পাবেন আমাদের। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। পরের দিন ঠিক এই সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই।